একটি শান্ত নিরিবিলি গ্রাম, চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর সরল মানুষদের বসবাস। এই গ্রামেই বাস করতেন একজন খুবই ধার্মিক ও পরহেজগার আলেম, যিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন আল্লাহর ইবাদতে। তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন এবং গ্রামের মানুষদের সঠিক পথ দেখাতেন। মানুষ তাকে শুধু একজন আলেম হিসেবে না, বরং একজন পথ প্রদর্শক হিসেবে সম্মান করত। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা শুধু তার জীবনই বদলে দেয়নি, বরং আমাদের জন্য রেখে গেছে এক গভীর শিক্ষা। একদিন কিছু মানুষ আলেম সাহেবের কাছে এসে বলল, হুজুর, আমাদের গ্রামের পাশে একটা বড় গাছ আছে। মানুষ সেখানে গিয়ে কিছু চায়, মানত করে, এমনকি সিজদাও করে। এই কথা শুনে আলেম সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে ভয়, দুঃখ আর উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তো স্পষ্ট শিরক। এটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি তওবা না করা হয়। তার হৃদয় কেঁপে উঠল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এই গাছটি কেটে ফেলতেই হবে, আজই, এখনই। পরদিন সকালে তিনি একটি কুঠার হাতে নিয়ে রওনা দিলেন সেই গাছের দিকে। পথটা ছিল নির্জন, চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ একজন অচেনা লোক তার সামনে এসে দাঁড়াল। লোকটি বলল, কোথায় যাচ্ছেন হুজুর? আলেম সাহেব দৃঢ়ভাবে বললেন, আমি সেই গাছটি কাটতে যাচ্ছি, যাতে মানুষ শিরক থেকে বাঁচে। লোকটি হালকা হেসে বলল, মানুষ কি করবে সেটা তাদের ব্যাপার, আপনি কেন চিন্তা করছেন? এই কথা শুনে আলেম সাহেবের রাগ হল না, বরং তার ঈমান আরও শক্ত হয়ে উঠল। তিনি বললেন, আমি আল্লাহর জন্য এটা করছি, আর অন্যায় দেখলে থামানো আমার দায়িত্ব। এরপর তর্ক শুরু হল। তর্ক থেকে ধাক্কাধাক্কি, আর একসময় শুরু হল লড়াই। অবশেষে আলেম সাহেব সেই লোকটিকে মাটিতে ফেলে দিলেন। সে আর কেউ না, সে ছিল শয়তান। শয়তান বুঝতে পারল, শক্তি দিয়ে সে এই মানুষটিকে হারাতে পারবে না। তাই সে কৌশল বদলাল। সে বলল, হুজুর, আপনি গাছ কাটবেন না, আমি আপনাকে প্রতিদিন টাকা দেব। আপনি সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করবেন? আলেম সাহেব একটু থেমে গেলেন। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। গাছ কাটা ভালো, কিন্তু গরিবদের সাহায্য করাও তো ভালো। শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। প্রতিদিন সকালে তিনি তার দরজার সামনে কিছু টাকা পেতে লাগলেন। তিনি সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করতেন। মানুষ আরও বেশি তাকে ভালোবাসতে শুরু করল। কিন্তু তিনি বুঝতে পারলেন না, তার নিয়ত ধীরে ধীরে বদলে যাচ্ছে। হঠাৎ একদিন টাকা আসা বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো টাকা নেই। এবার তিনি রেগে গেলেন। তিনি বললেন, আজই আমি গাছটা কেটে ফেলব। কিন্তু এবার তার উদ্দেশ্য আগের মতো ছিল না। তিনি আবার কুঠার নিয়ে বের হলেন। আবার সেই লোক সামনে এসে দাঁড়াল। তারা আবার লড়াই করল। কিন্তু এবার আলেম সাহেব মাটিতে পড়ে গেলেন। তিনি হেরে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, আমি আগেও তোমাকে হারিয়েছিলাম, এবার পারলাম না কেন? শয়তান হেসে বলল, আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছিলে, তাই তুমি শক্তিশালী ছিলে। কিন্তু এবার তুমি এসেছ রাগ আর টাকার জন্য, তাই তুমি দুর্বল হয়ে গেছ। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কাজ বড় না, নিয়ত বড়। আল্লাহ আমাদের কাজ না, আমাদের নিয়ত দেখেন। তাই যে কাজই করি সব সময় যেন সেটা আল্লাহর জন্যই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।